আপনার মেয়ে তো খুব সুন্দর। কি নাম মামুনি? আশা। আপনার ছোট বোনের নাম কি? আপনার নাম জানতে পারি? বোবা? জি না, আমি বোবা না, আমার নাম নিশা। আর কিছু জানতে চান? ছাদে আসছি তোর সাথে কথা বলতে। বল, তুই আমাকে পাঠিয়ে দে, আমি চেক করে তোকে জানাবো। হ্যালো, শুনতে পাচ্ছিস না? এখন শুনতে পাচ্ছিস? আচ্ছা, আপনার ফোনটা একটু জানতো, নেটওয়ার্ক এত ঝামেলা, এত প্রবলেম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমি একটু বাইরে আসছি, ফোন দিচ্ছি। হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে। ওকে বাই। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। ইউ আর বিউটিফুল। কত সুন্দর একটা মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার বলবে, এটাই স্বাভাবিক না? আপনার চোখ অনেক সুন্দর, অনেক মায়া আপনার চোখে। আর আপনি সুন্দর করে হাসছেন। আপনি হোয়াইট কালারে কিছু পরবেন, ভালো লাগবে। কাটা ঢুকছে বাবা। কাঁঠা রান্নাটা সুন্দর। ভাই সাহেব একটু মাংস দে। ও, খাসির মাংসের কি স্বাদ! গরু তাই তো বলি, এত চর্বি কম কেন? ভাতটা না, এই ভাতটা গিলে ফেলেন, তোদের কাটা নেমে যাবে। ধরেন ভাতটা মুখোমুখি দিয়ে এভাবে গিলে ফেলেন। নেমে গেছে কাটা। নেমে গেছে মানে? ভাত গিললেন না? আপনি আসছেন না, অটো কাটা নেমে গেছে। আচ্ছা, সত্যি একটা কথা বলি, আমি অনেকক্ষণ ধরে আপনাকে পটানোর চেষ্টা করতেছি, বাট পারতেছি না। আচ্ছা, কি আপনি পটানো যাবেন না? আমি বলতে পারবো না। তার মানে আমার ট্রাই করতে হবে। ভাইয়ের বিয়েটা হোক না, তখন দেখবো না পটে কই যাবে। ফালতু। একটু পরে চলেই যাবো, কিছু একটা নিয়ে যাই সাথে, দুলটা নিয়ে যাই। আচ্ছা, আমরা বিয়ে তুই বলতে পারি না, তুমি তুমি বলবো, আগে বিয়েটা হোক। কার? আপু আর ভাইয়ের। তারপর তুমি। একটা বিষয় জানো, কিছু মানুষ দেখতে চিন্তা 1-150 বছর একসাথে থাকলেও না আপন মনে হয়। আমার কিছু মানুষ দেখবা যাদের সাথে অল্প সময় মিশলেও খুব আপন মনে হয়, তাই না? থ্যাংক ইউ, এত সুন্দর করে কথা বলার জন্য। আপনি কে বলছেন? আমি সিজান। শুনেন, আপনি নিচে আসুন প্লিজ, পুকুর পাড়ে। এত রাতে এটা কোন ধরনের ফাজলামি? আসেন না প্লিজ, না আসলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আপনি এত রাতে আমাকে এখানে কেন ডেকেছেন? আচ্ছা, আমার তো গেস্ট আপনারা, তাই না? এই যে পাঞ্জাবিটা পরে সারাদিন আসছি, রাতে ঘুমানোর জন্য একটা লুঙ্গি দেয়, টি শার্ট দেয়। আপনি এই কথাটা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? দাঁড়ান, নিয়ে আসছি। আজকে আপনার অনেক সুন্দর, তাই না? আকাশে না প্রতিদিন এই একটা চাঁদই উঠে, তা আজকে তো মনে একটু বেশি সুন্দর, কেন বলেন তো? কারণ আজকে আমি এখানে, এই জন্য। ও হোয়াট এ পিক আপ লা। থাকেন না কিছুটা সময়, ভালো লাগবে আপনার। আচ্ছা, আপনার পছন্দের রং কি? সাদা। কেন? কারণ শুভ্রতাই সবসময় সুন্দর। বাবা, আমি মিশাকে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। কি বিষয় বিয়ে মানে কি? গেছি বড় মেয়ে দেখতে, ছোট মেয়েকে পছন্দ করবে কেন তুমি? আমার পছন্দ হয়েছে ছোট। আচ্ছা, বড় মেয়েটা বিয়ে করবে কে? তুই করবি? এই থাম তোরা, আমি সবকিছু বাতিল করে দিচ্ছি। সাহেব, আমার বড় ছেলে আপনার ছোট মেয়েকে বিয়ে করছে, আর আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করছে। আব্বা, এটা কি করছো? আবার তো ঠিকই করছে। এটা অন্যায়। তুমি বড়টারে বিয়ে করবা, ছোটটারে যদি না পাই আমি সুইসাইড করব, ঠিক আছে? শালার ঘরে শালা। এটা কোনো কথা হলো? বড় ছেলে বিয়ে করতে চায় নিশা, আর ছোট ছেলে পছন্দ করে আশাকে। এটা কেমন দেখায়? কি উল্টা পাল্টা, চুন কি বলবে? আশা তুই বল, তুই কি চাস? তোমরা যদি সবাই রাজি থাকো তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে কল দিচ্ছেন কেন? আমি ফোন করতে পারি না? আপনি কেন আমাকে ফোন দিবেন? আপনি ফোন দিবেন আমার বড় বোনকে, আমি তো আপনার হবু ভাবি। আরে বাবা, রাগ করো না, বিষয়টা শুনো। আর এদিকে ভাই একটা প্যাচ লাগাই দিছে। ভালোই হয়েছে, তাহলে আপনি আমার বড় বোনকে বিয়ে করেন, আমি আপনার বড় ভাইকে বিয়ে করবো। মাথা ঠান্ডা করো প্লিজ। শুনো, একটা প্ল্যান শেয়ার করি। ভাইয়া শুনো, এই মেয়ের চরিত্রের সমস্যা, 12টা ছেলের সাথে প্রেম করছে, আমি খবর নিছি ভাইয়া। আর ওটা করে 24টা প্রেম করুক, আবার কোনো অসুবিধা নাই। এই বিয়ে ক্যান্সেল করবো তুমি? তুই কি কইতেছিস? কোনো ক্যান্সেল করবো? ওটা ছাড়া আমি বাঁচব। আপু, তোর সাথে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলে ফেল। তোমার সাথে একটা ছেলের বিয়ে ঠিক হলো না, ও তো পাগল, ওর মাথায় সমস্যা। দেখো না ওর চেহারাটা কেমন, দাড়ি মোচ চুল টুলের অবস্থা। ও নেশা টেশাও করে, তোমাকে ধরে ও মারে বিয়ের পরে, তখন কি হবে তোমার? শোন নিশা, আমার লাইফ আমি বুঝবো, তুই প্যারানিস না। কি করব, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এদিকে ভাইয়াও তো সেম অবস্থা, বুঝাইতেই পারতেছি না, আমি কোনো কিচ্ছু বুঝাইতে পারছি। আমার মাথায় একটা আইডিয়া আছে, এটাই লাস্ট। হ্যালো।
কে বলছেন? নিশা, কোন দিশা? আশার বোন নিশা। ও হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। তা কে করলো তোমাকে প্রেগনেন্ট? সেটা আপনার জানার দরকার নাই। ঈশা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে। সারাটা জীবন আমরা একই ছাদের নিচে থাকতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। বিয়ে ক্যান্সেল। নিশা, নিশা দরজা খোল। আমি দরজা খুলবো না, আর আমি ছেলেকেও বিয়ে করবো না। এমন একটা মিথ্যা কথা বলার আগে একবারও ভাবলি না? তুই এত বড় একটা মিথ্যা কথা কেমন করে বললি? আমি এই বিয়েটা করবো না। বিয়ে তোকে করতেই হবে, আমি ওর বাবাকে কথা দিয়েছি। আমি এই বিয়েটা করবো না, মানে করবো না আমি এই বিয়ে। বলে কিন্তু আমি সুইসাইড করবো। থাক, তোকে সুইসাইড করতে হবে না। তুমি কষ্ট করে এত দূরে আসতে গেলে কেন? সবকিছু কেমন উলটপালট হয়ে গেল। বিয়ে তো এখন একটাই হবে, তোমার সাথে আপুর। বাপ একটা পাগল, বলি একটা বুঝে আরেকটা। সব দোষ তোমার ভাইয়ার। বিয়ে করতে আসছে একজনকে, পছন্দ করেছে আরেকজনকে। দুষ্ট আসলে আমার কপালে। তুমি আপুকে বিয়ে আসি। শোনো, আর একটু থাকো না প্লিজ। বাবা মা, তোমরা যে ডিসিশন নিয়েছো আমি সেটাতে রাজি। আমি মিজানকে বিয়ে করব। আরে এখনো তো সময় শেষ হয়নি। বাবা, এই বিয়েতে আমার আর কোনো সমস্যা নেই। সমস্যা তো এই মিজানকে নিয়ে, ছোটটা রাজি হচ্ছে না। ভাইয়েরটায় কোনো সমস্যা নেই, নিজের আছে। আপনাদের কেউ কারোকে বিয়ে করতে হবে না। মিজান ভাই ভাবেন, সিজান আপনার ভাই না। আশা আপু, আপনি নিশা আপনার বোন না। আপনি যদি ছোট বোনকে বিয়ে করেন, সিজান যদি বড় বোনকে বিয়ে করে, আপনি ছোট হয়ে গেলেন আর সিজান বড় হয়ে গেলেন। ঈদের সময় আপনি জিজানের পায়ে সালাম করে বলবেন, ভাইয়া সালামি দেন, বিষয়টা ভালো লাগবে। সে বল, দাঁড়া মিজান না, সালামি দিচ্ছি। আরো বলবে, মিজান না, আমার জুতোটা পালিশ করে নিয়ে এই বলে শুনতে কি ভালো লাগবে? আর আশা আপা, আপনি যদি ছোট ভাইকে বিয়ে করেন আর আপনার ছোট বোন যদি বড় ভাইকে বিয়ে করে, আর আপনার ছোট বোন বড় হয়ে গেল, তারপর সে কি করবে? আয়সা, কাপড় চোপড় খা, রান্না কর, এইগুলো শুনতে কি ভালো লাগবে? এখন আপনারই ভাবে কি করবে। কিন্তু আপনি কে? আমি সেই গুড্ডু।